সম্পূর্ণ নিরামিষ সয়াবিনের তরকারির রেসিপিটা আমরা দুপুরে ভাতের পাতেও পরিবেশন করতে পারি। তাছাড়াও রুটি, লুচি, পরোটার সাথেও ভীষণই ভালো লাগবে। তার রেসিপিটা কি করে নেওয়া যায় দেখা যাক। নমস্কার বন্ধুরা, মায়ের মামনির রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে ফিরে এসেছি। রেসিপিটা সম্পূর্ণ নিরামিষ। দেখুন, নিরামিষের দিন হলে কি করব চিন্তা করে উঠতে পারা যায় না জানো। তা আজকে ভাবলাম যে নিরামিষ সয়াবিনের তরকারি করি। নিরামিষ সয়াবিনের তরকারি করতে আমি 3 মুঠো সয়াবিন নিয়ে গরম জলে লবণ দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আর 3টে আলুর এক একটা আলুকে 4 ভাগ করে নিয়েছি। গ্যাসে কড়া বসিয়ে কড়ায় 1 টেবিল চামচ আমি সাদা তেল দিয়ে ওপর থেকে দিয়ে দেব তেলের মধ্যে সামান্য লবণ, যাতে আলুটা কড়ার গায়ে লেগে না যায়। তেলটা একটু কড়ার গায়ে লাগিয়ে নিলাম। এরপর আলুগুলোকে ছেড়ে দেব। তেলেতে হালকা করে আলুগুলোকে ভেজে নিয়ে আলুটা হালকা লাল করে ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দেব জল থেকে ভালো করে চিপে নিয়ে সয়াবিনের বড়ি। আমি এর সাথে একটা তেজপাতাকে অর্ধেক করে দিয়েছিলাম, কেননা সয়াবিনের যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা মারার জন্য একটা তেজপাতা আমি দিয়েছিলাম। সয়াবিনটা আলুর সাথে হালকা করে ভেজে নেব। সয়াবিন আর আলুটা ভাজা হয়ে গেছে। এরপর অন্য পাত্রে রেখে দেব। একই কড়াই আরও 1 টেবিল চামচ, আর একটুখানি দিচ্ছি 1.5 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিলাম। দিয়ে দেব একটা তেজপাতাকে অর্ধেক করে দিচ্ছি, 2টো শুকনো লঙ্কা, 1 পিঞ্চ গরম মশলা গুঁড়ো। ফোড়ন থেকে সুগন্ধ বেরোতে শুরু করে দিয়েছে। এই সময় দিয়ে দিচ্ছি কেটে রাখা মাঝারি সাইজে একটা টমেটোটাকে একটু ভেজে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি একে একে পরিমাণ মতো লবণ। এর আগেও আমরা লবণ দিয়ে সেদ্ধ করেছি, আর কড়াই যাতে লেগে না যায় সেই জন্য সামান্য লবণ দিয়েছিলাম, সেই বুঝেই এখন লবণটা দিলাম। 1/2 চামচ হলুদ, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো, 3টে কাঁচা লঙ্কা কুচি, আর দেব 1/2 চামচ আদা বাটা। যেহেতু নিরামিষ আদা বাটার পরিমাণটা একটু বেশি দিলাম। দিয়ে পুরো মশলাটা ভালো করে মিশিয়ে নেব। মশলা থেকে সুন্দর গন্ধ ভেসে আসছে। এরপর দিয়ে দেব ভেজে রাখা আলু আর সয়াবিন। আলু আর সয়াবিনটা মশলার সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলার সাথে সয়াবিন আর আলুটা কষানো হয়ে গেছে। এরপর দিয়ে দেব 1 টেবিল চামচ চিনি। আপনারা চিনির পরিমাণটা আপনাদের পছন্দ মতো দেবেন। আর যেটা দেব সেটা হচ্ছে, এই মশলাটা আমি বাড়িতে করেই রেখে দিই। এটাতে আছে জায়ফল, জয়িত্রী, সাজিরে, সামরিচ, গরম মশলা, বড় এলাচ একসাথে নিয়ে শুকনো খোলায় একটু ভেজে নিয়ে গরম করে নিয়ে ঠান্ডা করে গুঁড়িয়ে নেওয়া। এটাও আমি 1/2 চামচ দিলাম, আর নামাবার সময়তেও কিছুটা দিয়ে দেব। দিয়ে একবার ভালো করে মিশিয়ে নেব। এরপর দিয়ে দেব পরিমাণ মতো গরম জল, প্রায় 1.5 কাপ গরম জল দিয়ে ফুটতে দেব। তরকারিটা ফোটানো হয়ে গেছে। 2 মিনিট হাই ফ্লেমে ফুটিয়ে লো ফ্লেমে 3 থেকে 4 মিনিট ফুটিয়ে এবার গ্যাসের ফ্লেমটাকে
বন্ধ করে দেব। ওপর থেকে দিয়ে দিচ্ছি আরও কিছুটা মশলা, জায়ফল, জয়িত্রী, সাজিরে, সামরিচ আর গরম মশলা। আলাদা করেও আমি সামান্য গরম মশলা দিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য ঘি। ঘিটা দিয়ে একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার অন্য পাত্রে তুলে নেব। সয়াবিন আলুর সম্পূর্ণ নিরামিষ রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলে পরের দেওয়া নতুন রেসিপিগুলি খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।